বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহর বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ডানে বামে তাকায় দেখেন না আপনাদের আপন ভাই এবং আপন স্বজন যারা তরিকতের, কত মানুষের দাড়িগুলি কাঁচা দেখছিলেন, এখন একটা করে দাঁড়ায় সাদা সাদা হয়ে গেছে। কত মানুষের মাথার চুলগুলি কালো ছিল, এখন একটা একটা করে চুলগুলি পেকে গেল। এগুলো তো মরণের বাতাস, কবর যে ডাক দিছে তার হলো নিশানা। আশাবা সগীরা ও আফনাল কবীরা কাররুল গাদাতি ও মাররুল আশি। দিন চলে যায়, রাত আসে, রাত চলে যায়, আবার দিন আসে। দিন রাত্রির এই বৈপরীত্যের মধ্যে আল্লাহ বলেন জ্ঞানীবানদের জন্য আছে উপদেশ। জোরে কোন সুবহানাল্লাহ। এই সুন্দর সকালটা চলে গেল, দুপুর হলো, দুপুর গড়ায় গেল, গোধূলি লগ্নে পশ্চিম আকাশটা রাঙ্গা হয়ে উঠলো, আস্তে আস্তে সূর্য স্তিমিত হয়ে গেল, রাতের অন্ধকার আস্তে আস্তে গভীরতর পর্যন্ত পৌঁছে গেল। এইবার রাত্রের গভীরতা কেটে গেল, সুন্দর আর একটা সকাল আসলো। যে সকালটা জীবন থেকে চলে গেল সেটা চলেই গেল। ইট উইল নট কাম ব্যাক আনটু ইউ, ইট হ্যাজ গন অ্যাওয়ে ফ্রম ইউর লাইফ। আপনার জীবন থেকে এটা চলে গেল, এটা আর ফিরে আসবে না। এই জন্যে ভাবনা তোর কবি আমার পরম দরদি মানুষটি বলেছিলেন, জীবন বলেছে ওরেও মানুষ রাখিব তোমায় ঘিরে, মরণ বলেছে ওরেও মানুষ নিয়ে যাব তোমায় মরণ সাগর পারে। যেখানেই তুমি থাকো না মানুষ, যত হও সাবধান, মৃত্যু তোমাকে কেড়ে নেবে, ঠিক পাবে না পরিত্রাণ। বারবার সকলের আগমন, সন্ধ্যার প্রস্থান যুবককে করে দিয়েছে বৃদ্ধ, আর বৃদ্ধকে করে দিয়েছে কবরের মুখোমুখি। কাগজ দিয়ে বানিয়ে ছুটো নাও, দিঘির জলে ভাসিয়ে বলি যাও, সে নাও চলে এগিয়ে ধীরে ধীরে এই দুনিয়ার পিছের মায়া ভোলে। কত মায়া মমতা আকুতি মিনতির, কত সমস্ত জীবনের চাওয়া পাওয়ার সব কিছু একদিন যেদিন নিথর নিস্তব্ধ হয়ে এই বুকের মধ্যেই পাষাণের মতো যেদিন চেপে বসবে, নির্বাক নিতর হয়ে মরা দেহটি পড়ে থাকবে, মুখটা উন্মুক্ত অনন্ত শূন্যতার মধ্যে, মুখটা উপর দিকে হয়ে থাকবে। সাদা কফিনের কাপড়ের মধ্যে জড়ায়া মাথা থেকে পা পর্যন্ত ওই কফিনের মধ্যে রাখবে। জানাজার নামাজ হয়ে গেল। এই জীবনের এই পরিস্থিতি, এই হিসাবপত্র জীবনের সকলের ভাগ্যে কিন্তু একবার ঘইটা যাবে, ফেরানো যাবে না। এই জন্য আমার পরম দরদি মানুষটি বলেছিলেন, বেঁচে আছে আশ্চর্য, নাই মানুষের সাহচর্য, থাকতো যদি একটু ধৈর্য, ঐশ্বর্য তার গায়ে ধরত না। আল্লাহ পাক যেন কবুল এবং মঞ্জুর করে নেন। আল্লাহর বান্দা মেঘদাদের জন্য একটু খাস করে দোয়া করেন। ছোট বয়স, ভুল ভ্রান্তি হয়, হয়তো আপনাদের সাথে চলাচল, কথাবার্তা, আচার আচরণ কোন ভুল ভ্রান্তি হইতে পারে, মনে কিছু নিয়েন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, একটু যত্ন করেন, হইতে পারে ফলটা, এই গাছটা অনেক ফল দিতে পারে। যে গাছের যত্নটা ছোটবেলায় হয় ওই গাছের কিন্তু মোটা তাজাও বেশি হয়। যত্ন ভালো না হলে হয় না কিন্তু। মনে গেছে ইরি খেতে ইরি ধান বুইনা থুইলেন, ইরি ধান ভালো ফলন পাইবেন না। যে গাছটার ফল খাওয়া যাবে ভালো, ওই গাছটাকে যত্নও কিন্তু করতে হবে। এই যত্ন কয়েকভাবে বিভক্ত হইতে পারে। এক নম্বর যত্ন হলো কি, কেউ মুসাফা করে টাকা দিবেন না, ঠিক আছে? কেউ মুসাফা করে মেঘদাদার হাতে টাকা দিবেন না, এটা নিষেধ দেওয়া। ছোটকালে আব্বা আমার হাতে টাকা দিতে আপনাদেরকে নিষেধ করতো, নিতামও না। এটা হলো এক নম্বর যত্ন গেল। দ্বিতীয় নম্বর যত্ন, কোথাও দাওয়াত করে মাহফিল টাফিল নেওয়ার দরকার নাই,
গেল। তৃতীয় নম্বর যত্ন হলো কি, খাস মন দিয়ে হৃদয় দিয়ে দোয়া করতে হবে। আপনাদের মতো আশেক পাগলদের নেক নজর পড়লে অনেক কামালিয়াত ইনশাল্লাহ হয়ে যাবে। আদিকুল ফসিহ মিন বাইজাতি ইয়াসিহ, আদিকুল ফসিহ তার মানে ভালো বাঘ দেওয়ানে অলা মুরগের বাচ্চা, মিন বাইজাতি ইয়াসিহ মানে ডিমের থেকে ফুইটাই ওটা সেও সেও করা শুরু করে দেয়। আমরা আদবে পড়ছি আদিকুল ফসিহ মিন বাইজাতি ইয়াসিহ পড়ছি আমরা। এই যে কাটা চুকা হয় সেটা চুকা বইয়েই এটা বাইর হয়, চোখা কইরা দেওয়া লাগে না। বাকি সাধনার দরকার, পরিবেশের দরকার, আল্লাহর বান্দাদের খাস নজর দরকার। জোর করে সুবহানাল্লাহ। যেই ব্যক্তির আদব বারে বারে বলি কথা মুখস্থ করতে হবে। কথা মুখস্থ করতে হবে কয়টা? দুইটা। তরিকতের জগতে আগাইতে গেলে তিনটা কথা মুখস্থ করতে হবে, তারপরে দুইটা, তারপরে আরো দুইটা কথা আছে। তিনটা কথা হলো এই যে অ্যাডামেন্টনেস আনতে হবে, তার মানে আত্মবিশ্বাস না থাকলে জাতীয় প্রতিষ্ঠা হয় না। আত্মবিশ্বাস, আমি পিঠ ধরছি, আমার পিঠ ঠিক, এই আত্মবিশ্বাস রাখতে হবে এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো টিনাসিটি, লাইগা থাকা। আরে পীরের ধরছি, দরবারে ধরছি, মানিকগঞ্জ দরবারে লাইগে থাও মাসি কে ওটার মধ্যে, পানির মধ্যে নামেন যদি একটা যুগ যদি নিয়ত করে ওই মানুষটার পায়ের মধ্যে আমি লাইগা থাকবো, কোনোভাবে ছুটবো না, যতই মানুষ ভালাভালি পারে। একটা যুগ যদি মানুষের পায়ের মধ্যে যদি লাগতে পারে, সে তার মুখ দিয়া কিছু না কিছু রক্ত খায়া কিন্তু চইলা যায়। জোরকন ঠিক কিনা? আর মানুষ যদি লাগে তাহলে কিছু নেবার পারবো কিনা? জোরকন। আর যুগ কয় যে আমি লাগছিলাম তোর ঠ্যাঙ্গের মধ্যে, কিছু রক্ত খাইয়াই বেরিয়েছি। আর তুই মানুষ কেন দরবারে লাগিয়ে থাক, কিছু পাইলি না কেন? ঘটনা কিরে, তুই তো আমার যুগের চেয়ে খারাপ। কত ঠিক আছে কিনা? কাদের টিনাসিটি লাইগা থাকতে হবে, কোনো কথা নাই। রোলিং স্টোন গ্যাদার্স নো মস, চলন্ত পাথরের শ্যাওলা ধরে না। নিয়াত করছে জোরে কথা কম না, আজকে তোমার অনেক বড় অপারেশন হয়েছে, সমস্যা অসুবিধা, তা জোরে হয়েই যেতেছে। টিনাসিটি লাইগা থাকতে হবে, অ্যাডামেন্টনেস আত্মবিশ্বাস থাকতে হবে, গেল দুই নম্বর। তৃতীয় নম্বর ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা থাকতে হবে। সবক জিকির করেন, পীরের দেওয়া যে সাধনাটা আছে, ওই সাধনা আজকে করলাম 6 দিন খবর নাই, এমন জিকির করলাম চোখ টোক লাল, কুরান না গেল হয়ে গেল। মেয়ে লোক জিজ্ঞাসা করছে চোখা তো লাল হয়েছে গে, বুঝো না কোনো কিছু, 12 খাবার কাঁচা আসে না। মেয়ে লোক বুঝো কিছু, হারাত ধরে জিকির টানছে আমি 3 দিন খবর নাই। এটা কাম হইব? কন্টিনিউয়াসলি, তার মানে বিরামহীন ভাবে চালাই যেতে হবে। এটা সাধনা দিছে, এই 3টা এক লগে মিশতে হইব, তবে সে কিছু পামন যাইবার আশা করা যাইতে পারে। গেল। আর 2টা জিনিস মনে রাখতে হবে, এই 3টা জিনিস তরিকতের লাইনে, আর 2টা জিনিস হলো আল্লাহ পাওয়ার লাইনে। আল্লাহ পাওয়ার লাইনে আল্লাহ বলেন মানুষকে আমি ভদ্র সভ্য বানাইছি। এই ব্যাকল ভদ্র সভ্য, কোরআন শরীফ দিছি, নাজিল করে দিছি, ওটার মধ্যে ভদ্র সভ্যর ডেফিনিশন লিখছি। তোরা মানুষ তো কানার অন্ত, তোরা বুঝবি না। এই ভদ্র সভ্য আমার কোরআন শরীফে যা লিখছি সবগুলা আদব কায়দা ভদ্রতা দিয়া আমি আমার বন্ধুরে পাঠাইয়া দিছি। এবার তোরাও মানুষ, তগমধ্যে থেকে আমি রসুল বানাইছি, মানুষ দিয়ে ফেরেশতা পাঠাই নাই আমি। আর আল্লাহ পাক বলেন রসুল আপনার পরিচয় আপনার দিতে হবে না, আপনি পরিচয় তো আমি দিতেছি। ইন্নাকা লামিনাল মুরসালিন, জোরে কোন সুবহানাল্লাহ। আবার খালি মোহাম্মদ কবি, আল্লাহ কয় রেসালাত তো নাজিল করছি আমি, স্বয়ং খোদা কইতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বন্ধু, আমার প্রেরিত পুরুষ, আমার রসুল। জোরে কোন সুবহানাল্লাহ। বিজ্ঞানময় কোরআনের শপথ করে আমি বলতেছি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ইয়াসিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নাম, ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলতেছি, ইন্নাকা লামিনাল মুরসালিন। ইন্না আনা হইছে, কাপ আনা হইছে, লামে তাকিদ আনা হইছে, মিনাল মুরসালিন, আপনি রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার রাসূল কি কথা বলে জানো?
আমার রসুল যা বলে আমি কোরআন শরীফের হিসাবপত্র মিলিয়া আমি আমার রসুলকে যা ইশারা ইঙ্গিত করি, আমি যা এলকা করি তাই আমার বন্ধু বলে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু মন গড়া কোনো উক্তি করে না। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। আমার বন্ধু মন গড়া কোনো উক্তি করে না, যা করে আমি আল্লাহর পক্ষ থেকে ঐশী বাণী, প্রত্যাদেশ বাণী। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার বন্ধু যদি কোনো মন গড়া উক্তি, কোনো কথা যদি বলতো, আমি আমার হাত দ্বারা, কুদরতের হাত দ্বারা আমার বন্ধুর কণ্ঠনালীকে, শ্বাসকে আমি রুদ্ধ করে ধরতাম। যেরকম সুবহানাল্লাহ। কত বিশাল ভালোবাসার মাত্রার প্রতীক, আর কত বিশাল সতর্কতা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর সে ভালোবাসতে পারে তার বন্ধুকে, বন্ধুর বাড়িতে নিয়ে যায় কিভাবে দেখেন না সিস্টেম গুলা কি। এই ভালোবাসাও মানুষের পক্ষে সম্ভব না। এই ভালোবাসা এবং ভালোবাসার ভিতরে কি সতর্কতা। আল্লাহ পাক বলে আমার বন্ধুকে যে আমি এক্সট্রা কোয়ালিটি দান করছি, দিছি। কোন মানুষ যেন আমার বন্ধুকে আবার ক্ষুধা বানায়া সেজদা যেন না করে। এই জন্য আমি বলে দিছি, ও বন্ধু তোমার মুখ দিয়ে তুমি কও, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। ও বন্ধু তোমার মুখ দিয়েই তুমি বলে দাও যে তুমি তো তাদের মতো একজন মানুষ, আমি তোমাদের মতোই মানুষ, ওহী নাজিল হয় আমার উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তোমাদের মতোই মানুষ, চিন্তা করো না, কিন্তু আমার প্রতি ওহী নাজিল হয়। পার্থক্য এখান থেকে আরম্ভ হয়ে গেছে মুস্তাফা মিয়াদ পর্যন্ত ২৭টা স্তর। জোরে কোন সুবহানাল্লাহ। আজ ওই তিন কথা হলো তরিকতের জগতে পীর মুরিদ আইজ্ঞানের জন্য। ওই তিন কথা অ্যাডামেন্টনেস, টিনাসিটি লাগিয়ে থাকতে হবে, আত্মবিশ্বাস, আর ওজিফা যা দেওয়া হয়, যা সাধনার দেওয়া হয়, সাধনার বস্তুকে খেয়াল করে সাধনায় নামতে হোক। এই তিনটা। আর আল্লাহ আল্লাহর বন্ধুর কাছে যাইবেন, আল্লাহরে ভাইবেন। আল্লাহ বলেন আরো দুইটারে বান্দা আছে। গোটা কোরআন শিব হাদিস শিব গাইটা দুইটা কথা পাইছে, ছোট্ট মানুষ পারলে নিয়েন, না পারলে ফেলে। একটা পাইছে মানুষ ভদ্র হবে, সব মানুষ হবে। আর সলিমুদ্দি কলিমুদ্দি থাকলে মানুষ হয় না। সলিমুদ্দির নাম নেই, কত মানুষ খুন খারাপি করতেছে, ঠিক আছে কিনা জোরে কর। আর মানুষ যদি হইতো তাহলে সে খুন খারাপি আর সে করতো না। তার মানে নামেই মানুষ না, তার ভিতরে যে জিনিসটা আছে ওইটা হলো তার মানুষ। কাজে আল্লাহ পাক মানুষকে ভদ্র শিখাইছেন, সভ্যতা শিখাইছেন। ভদ্রতা সভ্যতা হলো মানব জীবনের শ্রেষ্ঠ ইবাদত। মানব জীবনের সবচেয়ে বড় অভিশাপ হলো মানুষ কৃপণ হওয়া। নাউযুবিল্লাহি মিন যালিক। এর চেয়ে বড় অভিশাপ নাই। ভদ্র সভ্য হওয়া, এর চেয়ে বড় ইবাদত বন্দেগী নাই। বেয়াদব মাহরুমে গাস্ত আজ ফজলে রব। বেয়াদব আজীবনী তার সে মুরব্বীদের বদ্ধ কুরাবে, স্ত্রীর ভালোবাসার থেকে বঞ্চিত হয়ে যাবে, সন্তান সন্ততির ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যাবে। অনেক অনেক স্যাংশন করে। তারপরে এই ধরনের অনেক বাপ আছে, কিন্তু পোলাবানগুলোর সাথে কটকট করে না অনেক। পোলাবান দেখবারই পারে না। দেখেন বাপ যদি তার অবয় দেয় যে আমি এই যে কি জানি কয় চিড়িয়াখানার এই যে ইয়ের মধ্যে খাঁচার মধ্যে রইলাম, তোরা বাইরে থেকে করছে, আমি বাপ কতটুকু ভালো। মেয়ে কবি যে তুমি মানুষের জাতি না, এর আগে আমার পেন্সিল কিনা তো নাই। পোলাই কবি যে তোর সেদিনকে টেহাছে, আমি টেহা পাই নেই, তমুকটা হ্যান যত দূর সব বলা একটু অবয় দিয়া দেখে। অনেক পিতাও সভ্য ভদ্র হইতে পারে না। ভদ্র না হলে সব ইবাদত বন্দেগী নষ্ট হয়ে যাবে। এমন একটা মানুষকে আপনি কষ্ট দিবেন, ইবাদত করতে অনেক কষ্ট, ইবাদত কবুল করানো কষ্ট, ইবাদত নষ্ট করতে কষ্ট না। নষ্ট করতে কষ্ট হয় না। পীর পায়া পীর ধরে রাখতে বহু কঠিন, জীবনে বহু হয়ে জমটা যায়, আড়াইতে সময় লাগে না। একটা বিয়া করে দেন মেলায় ঠেলা, হাজন খাজন লাগে, গাড়ি নেওয়ান লাগে, অমুকটা তমুকটা, অমুকরে ডাক দেন, তমুকরে ডাক দেন, অমুকে ভাই বলে পেট ফুলাইছে, তার দুলাই ভাই বলে যাবো গা, হ্যাঁ বলে আগে হয় না, দাওয়াত দেয় নাই। এত সমস্ত ঝামেলা বিয়ার মধ্যে, এত সমস্ত বিয়া ঝামেলা করলেন, উঠানি নামানি পাও করেনি ফিরানি মেলায় কিছু করলেন, অনেক ঝামেলার পরে 1, 2, 3, 4, 5 সেকেন্ড লাগবো এই বিয়া পণ্ড করতে। ধরুন ঠিক কিনা? মুখে উস্তারণ করে দৌড়ে তালাক দিয়ে দিবেন। বিয়া কইরে ধানকে ঠেলা কি পরিমাণ, বিবাহ করতে অনেক ঠেলা।
অনেক ঝামেলা, অনেক পোহান নাকি, এটা ওটা মেলায় নিয়ম কানুন আছে। আর একটা ঘরের স্ত্রী ছাইরে দিবেন, এটা খুব মুখের কথাই খুব পারবেন আপনি। কাজে পীর দৈরার যত্ন করে সেবা করে পীরের রাখতে জীবনে বহু কিছু জীবনের উপর দেওয়া যায়। আর পীর আড়াইতে সময় নাকি না। অতএব ভাবে একটা মানুষ ভদ্র সভ্য হইতে অনেক দেরি হয়, বেদব হইতে একটু সময় লাগবে না। অতএব ইবাদত বন্দি হলো দুইটা। শ্রেষ্ঠ ইবাদত বন্দি হলো মানুষ সভ্য ভদ্র হবে, আর শ্রেষ্ঠ ইবাদত হলো আল্লাহ বলেন আর আমার নামাজ পড়বি তা না, তুমি যারে পাইলে আমি আল্লাহ পাওয়া হয়ে যায়, ওটা হলো শ্রেষ্ঠ ইবাদত। আমার বন্ধুর মহব্বত, আমার হুব্বে রাসূল, আমার বন্ধুর ভালোবাসা। এই ভাই আল্লাহর রসুলকে মহব্বত, আল্লাহর রসুল ভালোবাসা, আর একটা মানুষ ভদ্র হওয়া শ্রেষ্ঠ ইবাদত। আর ইবাদত তালাশ করে আমি কিছু পাই না, আমার ছোট মাথা তো, আমরা ছোট মাথার কথাটা একটু মাইনাস হইলে তেলে মেয়েরা বড় বড় মাথার নাকি টক্কর দিয়ে হারবেন, চিন্তা করো আপনার। গেল দুইটা আল্লাহ আল্লাহ রসুল পাওয়ার ক্ষেত্রে দুইটা টান, পীর মুরিদের তরিকায় দইরা রাখবেন, সাধনে সিদ্ধি করবেন, তিনটা কথা। আর বাদ বাকি জীবন জিন্দিগি চালানোর জন্য পুরুষের জন্য একটা কথা, নারীর জন্য হলো দুইটা কথা। হাদিস শিব কোরআন শিব হয়তো পাওয়া যাবে না, আমি জানি না, এটা আমার হলো মন মগজের কথা, আপনারা মাইনে নিন। পুরুষের ইবাদত বন্দিগি হলো কয়টা? একটা, সে হলো হালাল রুজি উপার্জন করবে। আর নারীদের ইবাদত বন্দিগি হলো দুইটা, একটা হলো পবিত্রতা অর্জন করবে, পবিত্র থাকবে, আর খাস পর্দা করবে। এমন নারী কি আছে যে খাস পর্দা করে নামাজ পড়ে না? পারবেন নি, তালাশ করে বের করতে দেন না। খাস পর্দা এবং পবিত্র থাকবে। আর পুরুষ মানুষের উপর হলো দেশ পরিচালনার দায় দায়িত্ব, রোজগার করার দায় দায়িত্ব। মেয়েরা যতই সমান অধিকার খাটায়, পুরুষ ছাড়া কোনোদিনই পারে না সে। অর্থাৎ পুরুষের উপরে হলো এই দায় দায়িত্ব। পুরুষ হালাল রুজি কামিয়ে দেখেন ঠেলাটা কি পরিমাণ, কামান না একটু একটু হালাল ভাবে চলেন। যেই পুরুষ হালাল রুজি কামায়, হালাল রুজি খাইতে খাইতে ইমাম গাজী রহমতুল্লাহ বলেন 14 ইবাদত বন্দিকে তার হয়ে যায়, 2 আনা বাকি থাকে তার খালি। ব্লাড যদি ভালো থাকে, রক্ত ভালো থাকে, হালাল রুজি খাইতে খাইতে ওই লোকের মন পরিবর্তন হইয়া আল্লাহর ওলি হইয়া যাবে, নামাজ পড়া জিকির করা আরম্ভ হইয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। হালাল রুজি খাইয়ে দেন, ঠেলা কি পরিমাণ কামান না হালাল রুজি। পীর সাহেবরা যে কত হালাল রুজি কামায় তার ঠিক আছে নাকি? বক্তারা আরো যারা যারা আছে ওরম গাড়া টুপি ব্যাগে মাথা দিয়ে হারে, লম্বা জুব্বা গাড়া টুপি ব্যাগে মাথা দিয়ে হারে, রুজি হালাল খাইতে বহু ঠেলা। অত্যন্ত গোপনে রাতের অন্ধকারও নিজের জীবনের স্বচ্ছতা প্রতিষ্ঠিত করতে হয়, মত সোজা না। আল্লাহ পাক যেন কবুল করেন। সময় বেশি নিতেছি, বেদবি মাফ চাই। 2 কথা যা কই আপনাদেরকে খুব ভালোবেসে আপন করে রাগ হন নাকি? বলতেছিলাম আদিকুল ফসিহ মিন বাইজাতি ইয়াসিহ, এমন মুরগের বাচ্চা যে নাকি ডিমের থেকে পইরাই তার সে চাও করা শুরু করে, বাগ দেওয়া শুরু করে, বাঘের পেটের থেকে বাঘের বাচ্চাই হবে, হরিণের পেটের থেকে বাঘের বাচ্চা কোনোদিন হবে না। আল্লাহর কুতুব ছিলেন, আল্লাহর কুতুবের ওই রক্ত থেকে পয়দা যেটা হবে ওটা বাঘ বাচ্চাই হবে, বুঝি আমি যেটা আর কি। সময় মতো গুক্কই বাচ্চা থাকলো, এটা সবল দেওয়া কিন্তু বুঝে নাই, কত লক্ষ্য করছে। কুল্লু জাইলিনি এলাবু মায়া জাইলিহি, জোরে কোন সুবহানাল্লাহ। গুক্কুর হাবের জন্ম যেটা ওটা ভাওনা, ওটা কামড় দিবই, ওটা দিবই, যতই আপনি যাই কিছু আপনি বোঝার দেখা, কামড় দিবই ওটা। ছোট্ট একটা ঘটনা আমি বলি। তখন ওই মেঘদাদুল ছোট ক্লাস 1 ভর্তি হয় না, আমাদের মৌলানা ফজলুল হক সাহেব দরবারে ওই যে আমার মসজিদের খতিব সাহেব, মেঘদাদুল ফল খাইতেছে, কি ফল জানি খাইতেছে, বাংলা করে করই গাছের নিচে। তা আমাদের ইমাম সাহেব খতিব সাহেব হুজুরে, খতিব সাহেব হুজুরে জিজ্ঞাসা করছে যে ভাইজান তাহলে এই যে রাস্তায় খাড়ে এখানে খাইতেছেন, তো মেঘদাদু কইছি কি যে হাইটা ফল খাওয়া যায়, দাঁড়িয়ে ফল খাওয়া যায়। ঠিক আছে বুঝলাম, দাঁড়িয়ে ফল খাওয়া যায়, উপরে তো গাছ আছে, পাখিতে পায়খানা করে দিলে তখন কি করবেন? মেঘদাদু বলতেছে কি পাখির পায়খানা পাক, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ফজল বাসা উত্তর দেবো কি, এটা তো তখন ছোট কেবল 8 মানে ওই মাদ্রাসায় ভর্তি হয় না।
এই যে জাকাওয়াতটা একটা দেখলে বহুটা বিচার বিশ্লেষণ করা যায়। তখন তো আব্বা বড় জীবিত ছিলেন, আব্বার কাছে যে আব্বার কাছেই কইছে আমাদের মলাল ফজল হক সাহেব। তখন আব্বা বলেন ওর জন্য তো আমি দোয়া করছি, মঞ্জু দোয়া করছি ঠিক, কিন্তু আমার কাম আমি হাইরাত হয়েছি, আপনারাও খাস করে দোয়া করেন। আপনাদের নিক নজর, আপনাদের ভালোবাসা, আদর আদর স্নেহ, এই আদর স্নেহ ভুল ভ্রান্তি হইলে আবার কইবেন এগুলো, আর তাতে আল্লাহ পাক যেন বড় করেন। আর আপনাদের ছেলে পেলে যারা আছে সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক প্রত্যেকটি সংসারে ছেলে পেলেদের যারা পিতা মাতা যারা আছেন আল্লাহ পাক যেন সুখী বানিয়ে দেন। অনেক সংসারে খবর জানি ছেলে সন্তান দ্বারা আপনারা সুখী না, মনে অনেক কষ্ট। ইচ্ছা করেন হয়তো আমার ছেলেটা বড় হোক, শিক্ষিত হোক, হাফেজ আলেম কারি হোক, কিন্তু হয় না। এটা কি করবেন? এটা ভাগ্যের পরিহাস। পিতা মাতা হিসেবে বদদোয়া করেন না, আর হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ কোন একদিন দোয়া কবুল করবে, আল্লাহর ওলি বানাইয়া দিবে। হয়তো বড় শিক্ষিত হবে না, আল্লাহ তো ইচ্ছা করে আল্লাহর ওলি বানাইতে পারেন না, কি কোন? তাহলে আমার বিশ্বাস যারা এই দরবার শরীফ আসেন, যার পিতা মাতারা দরবার শরীফ আসেন, এখানে জমা খরচের হিসাব যারা মিলান, বাড়িতে যান আসেন, আপনাদের ছেলে সন্তান সবকিছু দ্বারা আপনারা সুখী হবেন, এটাই হলো আমি বিশ্বাস করি। আল্লাহ পাক যেন কবুল মঞ্জুর করে নেন। একটা ভাইয়ের দুঃখকে ঘুষাইয়া দেন, জীবনে একটা দুঃখ ঘুষাইয়া দেন, আল্লাহ পাক 10টা দুঃখ আপনার ঘুষাইয়া দিবে। একটা ভাই বোনের আপনার গোপন কথাকে যদি গোপন করে রাখতে পারেন, তার একটা আয়াব দুষের কথা যদি দুনিয়াতে যদি গোপন করে রাখতে পারেন, হাসরের ময়দানে আল্লাহ বলেন আমি আল্লাহ বান্দা কত বড় সভ্যতার ভদ্রতার মা প্রতীক আমি যা তোমাদেরকে শিখাইছি, আমিও বান্দা তোমার জীবনের 10টা দোষকে আমি গোপন করবো। জোরে কোন সুবহানাল্লাহ। সামাজিকতা এখনকার নেতারা সামাজিকতা শিখায় না, আল্লাহ সামাজিকতা বহু আগে শিখাই গেছেন। কত আগে আল্লাহ পাক সামাজিকতা শিখাইছেন যে সাবধান, সাদার ধলা কেবল, ভিতরে সবারই সমান রাঙ্গা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফরমান ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম লাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম ইয়াহশুরুন নাসু আলা নিয়াতিহিম। আল্লাহ বলেন শ্বেতাঙ্গর কৃষ্ণাঙ্গ নিয়ে গোটা বিশ্ব পৃথিবীর বুকে যখন মঞ্চ কাঁপাকাঁপি হচ্ছে, আল্লাহ পাক বলেন যে আমি ঘোষণা করে দিলাম আমি তোমাদের চেহারার দিকে তাকাই না, সাদা কালো কিনা তাকাই না, যার অন্তর সাদা ওই ব্যক্তি আমি আল্লাহ আমার কাছে মর্যাদাবান। জোরে কোন সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো শ্রেষ্ঠত্বের দাবিদার, সম্মান শ্রদ্ধা পাওয়ার প্রতীক, যেই ব্যক্তি সবচেয়ে বেশি তাকওয়া পরহেজগার ইখতিয়ার করে। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে সম্মান শ্রদ্ধার পাত্র উপযুক্ত ওই ব্যক্তি, যে ব্যক্তি নাকি আমি আল্লাহ আমাকেই ভয় করে চলবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বিশাল ঘটনা রয়ে গেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো ছিলেন, হাবশী গোলাম ছিলেন, ঠাট্টা করছিল, বয়ানটা রেখে গেলাম। জাহাঙ্গীর কবির সাহেব ইনশাআল্লাহ তাআলা বলবে আপনাদের সামনে শানে হাবিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাকিকত, তার মহব্বত, তার ভালোবাসার একটা বয়ান ইনশাআল্লাহ তাআলা উনি করবেন। বাকি আলাপ আলোচনা ইনশাআল্লাহ তাআলা পরে হবে। আল্লাহ পাক যেন কবুল এবং মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন। সকলের জন্য দোয়া থাকলে নগণ্য বান্দার জন্য। আজকে আমার কথা কওয়া চলেই না, আমার লিস্টে থাকার কথা। ডাক্তার কাছে আপনার যায় না, 3 দিন আপনার ক্যাবিনে ভর্তি করে রাখুন হাসপাতালে। ওই জন্য সুই দিছে, এনে ক্যানোলা পরাইছে, এখানে সুই দিছে, রক্ত নিচ্ছে, এখানে আবার এনজিওগ্রাম করছে, মেলাই গেছে। আজকে দেহের উপর তো পুরো অত্যাচার গেছে, সকাল ভোরে থেকে বেলা 1:30 পর্যন্ত। এরপর যাই বই কথা কইতেছি, তাই তো বেশি খালি আপনারা দোয়া দিতেছেন, আমি খালি ঝুঁকেই কইতেছি। আল্লাহ পাক যেন কবুল করে নেন। আর খুব অচিরে ঘোষণা হবে ইনশাআল্লাহ তাআলা যমুনা সেতুর পূর্ব প্রান্তে বিশ্ব তালিমের জিকিরের পক্ষ থেকে জাতি ধর্ম নির্বিশেষে সকল স্তরের মানুষ মানিকগঞ্জ দরবার শরীফের যারা আছেন, আধ্যাত্মিক জগতের শরীয়ত তরিকত হকিকত মারফতের আমার মুর্শিদ কি কনস্টিটিউশন, কি সংবিধান তিনি বাংলাদেশের বুকে প্রচার করেছিলেন, আমার মুর্শিদ আমার শায়েখ তা বহির্বিশ্ব পর্যন্ত প্রচারিত হবে ইনশাআল্লাহ তাআলা। মিডিয়া থাকবে, বিশাল আয়োজন হবে ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ তাআলা। মা বোনেরা দাওয়াত থাকলো, যত পারেন যায়েন, আমরা কিছু কম না। ইয়া ছাড়া বাৎসরিক মাহফিলে মানিকগঞ্জ দরবার শরীফে যাওয়া কঠোরভাবে নিষেধ করা হয়েছে, কারণ ওখানে মেয়েদের ব্যবস্থা আমরা করতে পারি না। আগামীতে হয়তো করা যাবে। যমুনা সেতুর মাহফিলে, বার্ষিক মাহফিলে যারা যাইবেন না, যমুনা সেতুর পূর্ব প্রান্তে যে মাহফিল হবে ওই মাহফিলে মা বোনেরা যায়েন, তাকে চাচা খালিগুন খালা নিয়ে যায়েন, মেয়ের জামের নিয়ে যায়েন, যত আত্মীয় স্বজন সবাই নিয়ে যায়েন ইনশাআল্লাহ তাআলা। যত যাই পারেন, 2-1 লাখ বহেন না, অসুবিধা কি আছে? 5-10 লাখ মানুষ বহেরও কত যাইবেন, বিশাল জায়গা আছে। মা বোনেরা যায়েন, ওখানে মাইকের ব্যবস্থা থাকবে, বয়ান হবে প্রচন্ড গতিতে ইনশাআল্লাহ তাআলা। টঙ্গী বিশ্ব ইজতেমাতে বিশ্ব ইজতেমার মাহফিল হয় ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক একটা জায়গা আমাদেরকে দিচ্ছেন, ওই বোয়াপুর সেতুর, যমুনা সেতুর সাথে লাগায় বিশাল চত্বর, ওখানে 20-25 লক্ষ লোক ওখানে ইনশাআল্লাহ তাআলা আসবে। মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে প্রতি 2 বছর অন্তর অন্তর একটা করে মাহফিল হবে। ওখানকার সমস্ত নেতা কর্মী আরো যারা আছে, বিএনপি আওয়ামী লীগ সবাই মিলে তারা ঝাঁপায় নামছে। মানিকগঞ্জ দরবারের ব্যাপারে কোনো আওয়ামী লীগ বিএনপি টিএনপি নাই, সব একই প্ল্যাটফর্মে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন এন্দু মেন্দু নাই, সব একখানে জিহির করতেছে। আরে কত এন্দু সেদিন খাড়া করে দেয়া, ভাবছেন কি মানে হরিণী খবর রাখি মিয়া? কত হিন্দু হিন্দু বাইরে আসবে ইনশাআল্লাহ তাআলা, হেরাও আল্লাহ পাকের জিকির করতেছে, তাকে বলে ভালো লাগে। ওই দেখেন রামকান্তপুর থেকে দলে দলে হিন্দু ভাইরা আসবো, তাদের বসার ব্যবস্থা, তাদের সবকিছু ওখানে করা হচ্ছে ইনশাআল্লাহ তাআলা। এই আয়োজনের মধ্যে সকলে আন্তরিকতার সহযোগিতার হাতকে বাড়াই দিতে হবে, ভালোবাসার হাত, আন্তরিক হাতকে বাড়াই দিতে হবে, এবং এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করতে হবে ইনশাআল্লাহ তাআলা। এটা আমার মুর্শিদের, আমার শায়েখের পক্ষ থেকে, আমার মুর্শিদ বিশ্ব ওলি, আমার মুর্শিদ জিন্দা ওলি, এবং আমার মুর্শিদ কি গোটা বিশ্ব পৃথিবীতে প্রচার করতে চাইছিলেন, ওই দিন তা বক্তৃতার মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা বলা হবে। যারা যারা সমর্থনে আছেন, রাজি আছেন, আল্লাহ কবুল করে নাও। খুব তাড়াতাড়ি ডেট ঘোষণা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সকলে আন্তরিক সহযোগিতা ইনশাআল্লাহ তাআলা থাকবে। আল্লাহ সকলকে তুমি কবুল মঞ্জুর করে নাও, আমিন। মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তার আমলনামা বন্ধ হয়ে যায়। 3টা আমলনামা চালু থাকে। জোরে কোন কয়টা? এমন এলেম যদি বিতরণ করে, ওই এলেম বিতরণ করার কারণে মানুষ যদি বেনিফিশিয়ারি হয়ে যায়, কবরে বসে বসে ওই এলেমের সওয়াব সে পাইতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আও মিন সাদাকাতিন জারিয়াতিন, প্রবাহমান দান সদকা যদি করে, একটা টিউবওয়েল যদি বসায়া দেয়, কিয়ামত পর্যন্ত ওই দরবারে যত আল্লাহর পাগলেরা আশিকের আওয়াজ ওযু করবে, ওই সওয়াবগুলো মৃত ব্যক্তির আমলনামায় পৌঁছিয়া যায়। আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, এমন নেককার ছেলে সন্তান পৃথিবীর বুকে রেখে যাবে, ওই নেককার ছেলে সন্তান তার পিতামাতার জন্য এইভাবে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই পিতামাতার জন্য দোয়া করবে। 3টা আমল চালু থাকে, মরার পরও নেকের কাছে শরীক হইবেন কিনা? জোরে খান। কাজে আল্লাহ বলেন, এই ধন দৌলতের মালিক তুমি না, ধন দৌলতের মালিক আমি আল্লাহ, আমার কুদরতের হাতের উপরে নির্ভর করে। কাজে আমি যারে রিজিক দিয়েছি, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার রিজিক থেকে নেকের কাজে যারা শরীক হবে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল এবং মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যে মহান রব্বুল আলামিন আসর নামাজ বাজামাতে পড়ার তৌফিক এনায়েত করলেন। কয়েক ব্যক্তির কবরে আযাব হবে, শাস্তি হবে। কবরের মাটি তাকে চাপা দেয়া ধরবে, মিশিয়ে ফেলবে, হাড়গুলির সাথে হাড় একাকার হয়ে যাবে। 4 ব্যক্তিকে, যেই ব্যক্তি জামাতে নামাজ আদায় করে না, যেই ব্যক্তি যারা জামাতে নামাজ আদায় করে না, 1 নম্বর। 2 নম্বর, পায়খানা প্রস্রাব থেকে যেই ব্যক্তি সতর্কতা অবলম্বন করে না। 2 নম্বর। 3 নম্বর, যেই ব্যক্তি একাধিক স্ত্রী আছে কিন্তু সমতা রক্ষা করে না।
যেই ব্যক্তির একাধিক স্ত্রী আছে কিন্তু সমতা রক্ষা করে না। 4 নম্বর, যেই ব্যক্তি স্বামী স্ত্রীর একান্তে বসবাসের পরে গোসল অথবা উযু ছাড়া অবস্থায় থাকে, এই 4 ব্যক্তি লিখে রাখতে হবে, ভুলে যেন না যায়। গতকাল বলেছিলাম সাধনায় সিদ্ধি লাভের জন্য পূর্ব শর্ত হলো 3টা। 1 নম্বর হলো টিনাসিটি লেগেই থাকতে হবে। ভ্যান্না গাছ এক জায়গায় যদি থাকে সার হয়। এই রোলিং স্টোন গ্যাদার্স নো মস, চলন্ত পাথরে শ্যাওলা ধরে না। একবার ইপির ভালো না ওই পীর, এই দরবার ঠিক না ওই দরবার, এই পার্টি ভালো না আবার ওই পার্টি, দেখা যাবে যে কোনোটাই তার কাছে ভালো লাগে না। আর যার কাছে ভালো লাগবার জিনিস নেওয়ার, একজনের কাছ থেকে জিনিস নেওয়া যায় যদি বিশ্বাস যদি কাজ করে। বিশ্বাসের নাম হলো ধর্ম, আর খেয়ালের নাম হলো আল্লাহ। আল্লাহর আরেক নাম হলো খেয়াল। এটা বাংলায় বললে একটু উল্টা পাল্টা শোনা যাবে, যে পীর সাহেব বোধ হয় মারফতের কোনো পেঁয়াজ দিল, এই মর্মে আলাপ আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। মানুষ নামে একটা সূরা আছে, সূরাতুন নাস। এখন যদি বলি যে বাংলায় যদি বলি মানুষ নামে একটা সূরা আছে, একটু উল্টা পাল্টা শোনা যায় কিনা কোন? খেয়ালের নামও কিন্তু আল্লাহ, এটার হিসাবপত্র আছে। টিনাসিটি লেগেই থাকতে হবে। যুগ মানুষের ঠ্যাঙ্গে লাগে, রক্ত খায়া ছাড় দেয় না, রক্ত খাওয়া ছাড়া ছুটে না। মশা যদি একটা মানুষের পিছে লাগে, কামড় দেয়া রক্ত খাইয়েই ছাড়বো। আর আল্লাহ বলেন আশরাফুল মখলুকাত, যেই সৃষ্টিকুল মানুষ সম্পর্কে আমি আল্লাহ ঘোষণা করেছি, কুনতু কানজাম মখফিয়ান ফা আহবাবতু লিআন উরাফা ফা খালাকতুল খালকা। যুরকান সুবহানাল্লাহ। যে আমি ছিলাম গুপ্ত ধন সদৃশ, আমি আমার নিজেকে প্রকাশ করার জন্য সৃষ্টিকুলকে বানাইছি। সানুরিয়াহুম, কোরআন শরীফের মধ্যে আছে, অচিরেই তোমরা আমার অস্তিত্বের নিদর্শন তোমরা দেখতে বুঝতে পারবে। যুরকান সুবহানাল্লাহ। আর এই সৃষ্টিকুলের শ্রেষ্ঠ সৃষ্টি, শ্রেষ্ঠত্ব দান করেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, বনি আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে না, আদম সন্তানদের সবাইকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর এই শ্রেষ্ঠত্বের শ্রেষ্ঠ সৃষ্টি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার বিকাশে খোদার প্রকাশকে সেই জনা শুধুই মানুষ ভাবলি তারে, তাই তো মনের ঠক গেল না। স্বয়ং খোদা দরুদ পড়েন যার উপরে, শুধুই মানুষ ভাবলি তারে কেমন করে, যার বিকাশে খোদার প্রকাশ কেশই জানা, শুধুই মানুষ ভাবলি তারে, তাই তো মনের ঠক গেল না। শুধু মানুষ নন, আপনাদের আমাদের মতো শুধুই মানুষ নন, মানুষ বটে, কিন্তু ওহী নাজিল হয় আল্লাহর বন্ধুর উপরে। যুরকান সুবহানাল্লাহ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ও নবী আপনি বলে দিন, আমি তোমাদের মতোই মানুষ, এক স্তরের সমতা আমার আছে। তোমরা খাওয়া দাওয়া করো, আমি খাওয়া দাওয়া করি, বিবাহ শাদী করো, লেনদেন করো, আমি লেনদেন করি, বাজার ঘাট করো, বাজার ঘাট করি, কিন্তু ওহী নাজিল হয় না তোমাদের উপরে। আমি আল্লাহর বন্ধু, আমার উপরে ওহী নাজিল হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বা'দিহি। আল্লাহ বলেন, ইন্না আওহাইনা ইলাইকা, আমি তোমার প্রতি ওহী নাজিল করছি। জোরে কোন সুবহানাল্লাহ। কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বা'দিহি। কাজে যার বিকাশে খোদার প্রকাশ, আল্লাহ বলেন, ও নবী, ও বন্ধু, আমি তোমাকে সৃষ্টি না করলে গোটা বিশ্ব পৃথিবীর কিছুই সৃষ্টি করতাম না। লাউলা লাকা লামা খালাকতুল আফলাক।
শব্দে কিছু বলার দরকার নাই। আল্লাহ পাক বলেন, আমি তোমাকে সৃষ্টি করেছি সৃষ্টিকুলেরও 50,000 বছর আগে তোমার নূরকে আমি সৃষ্টি করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই কথার তাইদে যে আমি তখনও নবী, কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আমি তখনও নবী যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল, আল্লাহ বানাই নাই। হেরে জোরে কোন সুবহানাল্লাহ। আর আমি আদম রে মিন তিনিল লাযব, খামিরার নাই বাজিত মন্থিত মাটি দ্বারা আদম রে বানাইয়া 80,000 বছর রোদের মধ্যে চিত্র করে ফেলাইছি, যারা ঠিক আগে। এরপর সে আমি তার মধ্যে রুহ ফুকছি আগেই না, কিন্তু আমার বন্ধুকে বানানোর আগে, বহু আগে তার নূর সৃষ্টি করছি। আমার বন্ধু ঘোষণা করেছেন তখন আমি নবী ছিলাম, আমি তখনও নবী। নবুয়ত প্রাপ্তি হলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে হেরা গিরে গোয়। তার কত 30,000 বছর আগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কত লক্ষ বছর আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে হেরা গিরিগোয়া হলো নবুয়ত প্রাপ্তির একটা আসলেন প্রথম। কিন্তু তখনই আল্লাহ নবী বলতেছেন যে আমি তখনও নবী, যখন আদম রে বানাই নাই তখন থেকেই আমি নবী। আর যদি প্রশ্ন করা হয়নি নবুয়ত প্রাপ্তি হয়েছেন কবে, তাহলে কোন সংখ্যার কথা কইবেন? ওই যে দেখেন এটুকু শরীয়ত, ওই যে হেনে চলে গেছে মারফত, মারফত তালাশ করে পাই না। হাতের নিজ দা ঠ্যাঙ্গের নিজ দা মারফত করে মারফত বলে তালাশ করে পায় না। কোন জিনিসের গভীরে যায় তার মূল তত্ত্ব উদ্ঘাটন করার নাম হলো মারফত। মারফত কি কোনো গোপন জিনিস নাকি? এর মূল উদ্ঘাটনের মূল চাবিকাঠি হলো রুহানি জগতের দ্বারা, রুহের জগতের দ্বারা, রুহের চক্ষু দ্বারা, কলমের চক্ষু দ্বারা তা উন্মোচন করা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই চক্ষের স্বরূপের কথাই তিরমিজি শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুমিনের ফিরাসাতকে, অন্তর্দৃষ্টি, কলবের দৃষ্টিকে তোমরা ভয় করো। এই দৃষ্টির মাধ্যমে আল্লাহর নূরের দ্বারা তারা দেখতে পায়। জোরে কোন সুবহানাল্লাহ। জাগতিক চক্ষু দিয়া 9,30,00,000 মাইল দূরের সূর্যের যদি দেখা যায়, কলবের চক্ষু দিয়া আল্লাহর আরশ কুরসি লৌহ কলম পর্যন্ত দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওইটুক শরীয়ত, এইটুক মারফত। আহেন ধরা ছোঁয়া যায় না যাহা, অবিশ্বাস করা কি যায় রে তাহা। দেখা যায় না, এটাকে অবিশ্বাস করবেন? কোন কোন ব্যক্তি বাতাস চোখে দেখেন, এটা আল্লাহু আকবার হাত ওঠান। ওই যে বাতাস চোখে দেখছে, এটা আলহামদুলিল্লাহ কর। গতকাল কইছি না, মানে কথা মুরিদরা হলো আহলুল জান্নাতে বলুন, জান্নাতীরা হলো সরল সোজা, এরা সবাই সরল। জোর করছে ভাই। বাতাস চোখে দেখা যায় না, বাতাসকে অনুভব করা যায়। চোখে দেখেন না, অবিশ্বাস কি করেন? কারেন্ট চোখে দেখেন না, কারেন্ট ধরেন ধাহা মারবো, অবিশ্বাস কি করছেন? এরকম মারফত চোখে দেখা যায় না, অবিশ্বাসও করা যায় না। ওরার এবার ধরার মতো যন্ত্র আছে, বাতাস ধরার যন্ত্র আছে। বাতাস ধরার যন্ত্র আছে কিনা কোন? একটা বেলুনের মধ্যে ফু দিয়ে বাতাস ধরতে পারেন, যন্ত্র রয়ে গেছে। এরপরে মনে করেন যে নদীর মধ্যে নৌকা গেছেন, আপনার পাল উড়াই দিচ্ছেন, বাদাম খাটিয়ে দিচ্ছেন, এই তো বাতাসে কান ধরে ঘুরাই দিলেন কদ্দুর। বাতাস পাইছো কি রে বাঙালি ছিল? হ্যাঁ, আমাকে দেশের মাতবিরি করো বেটা, তোরা কান ধরে খাটাইতে দেখবেন যে নৌকার মধ্যে পাল উড়াই দেন, বাতাস এলাই কান ধরে ঘুরতেছে। এই আমি একজনের গল্প শুনছি, হে কইছে কি, আমাকে দেশে আগে সিংহ বসবাস করত। সিংহ হলো বনের রাজা। যে সিংহ নদীর পাড় দিয়ে হাঁটতেছে, আর দেখা যায় এক যাইলে বেটা এরকম নৌকা বাই যাইতেছে পাল উড়াইয়া। সিংহ কয়, আরে সিংহ রে, কয় দেশে থাহা চলবো না বাংলাদেশে। কয় কে? কয় যে দেশের মানুষ বাতাসের কান ধরে খাটাইতেছে ওই নৌকায় পাল উড়াইয়া, আমি সিংহ রাজা, কয়দিন পরে আমারও কান ধরেই ঘুরাইব।
বর্ষ নব জায়গা আফ্রিকা মহাজন করতে এর লিগে সিংহ বলে আমাদের দেশে নাই কথা হাসা নাকি বড় এটা সিংহর কাছে জিজ্ঞাসা করলে সব পাওয়া যাইতো এটা যাই হোক জালালি কাল কইছে কয় আল্লাহ যদি নির্ভয় দিত আর আমাকে যদি ছাইরা দিত তাহলে আল্লাহ তর্ক করে আমাকে পারত কেমনে দিয়া যাইতাম যে বুদ্ধির বুদ্ধি বাঙালি হাই হাই রে না আল্লাহ তো আসলে আমার সাথে এমনি মনে করেন যে যেটাই হোক আসলে পারবো না কারণ আছে মেলায় আল্লাহ তো আইরেই গেছে আইরা যাই তো কয় ওই আমি তো আইরেই গেছি যা দিব মাফ করে তখন এটা মোসাফার টেহা না এটা কয় না মানুষও বানাইয়া প্রেমাগারে লইয়া সেই মানুষের কেমনে গুণাগার মানুষ ওই যে দাদা হুজুর কাবলার এক পাগলে কইছিলেন যে দাদা হুজুর কাবলা কইছে এক লোকে কইছে হে পাগলে দরবেশে কয় সরমনে দরবারে এত মানুষ যায় হে তো মোটো জাগা হয় না হুজুরের কত বিপদ না তখন তখন হে দাদা হুজুর কাবলা হে পাগলার জিজ্ঞেস করছে হে পাগলা এত যে মানুষ আয় মোটো জাগা দেন জানে হ্যাঁ কি বুদ্ধি করবা কি হুজুর এত যে মানুষ আয় হে কি আপনার দোষ কয় তাহলে দোষ কার কহে আল্লাহ বুঝে আল্লাহর দোষ কয় আল্লাহর দোষ হলো কেমনে কয় আপনার কাছে মানুষ মুরিদ হয় বেমালা মানুষ মুরিদ হইতেছে আপনি মোটো কন্ট্রোল করতে পারেন না এটা আপনার দোষ না আল্লাহ তো মোটে এত বেমালা মানুষটি বানাইয়া বাংলাদেশে দিছে ছাড়িয়া মোটো কন্ট্রোল করতে পারে না কেউ হরতাল করে কেউ হরতাল ভিড়ায় লাঠি দেয় ফিটায় কেউ ঠিক নাই এত গন্ডগোল হইতেছে পৃথিবীতে বেমালা মানুষ বানাইছে আল্লাহ মোটো কন্ট্রোল করতে পারে না আপনি বেমালা মুরিদ দিয়ে বানিয়ে আন সরমনা দরবারে জাগা হয় না মোটো কন্ট্রোল করতে পারেন হে আপনার দোষ দাদা হুজুর কয় কি কয় পাগল তুমি ঠিকই ধরছো এত মানুষ বইতে দিলে টাহার দরকার হবে না ওই যে জায়গা কিনতে হইবে না আর পাগল হুজুরে আপনার চিন্তা করবে টাহাইবে ট্রেনে করিয়া টাহাইবে উড়াল জাহাজে করিয়া মোটর চিন্তার কারণ নেই যার জ্ঞানে যা ধরে তাই ধরে কাজে এত মানুষ আল্লাহ পাক বানাইছে দুনিয়া বানাইছে ভেজাল গোজাল দিছে মানুষ গুনাহ করবে অপরাধ করবে আল্লাহ বলেন যে আমি আমার ক্ষমার 10টি হাত বাড়াইয়া দিছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ কোনো ভয় নাই কোথায় চলছো ভ্রান্তের মতো শান্তির অন্বেষায় মা গররাকা বিরব্বিকাল কারীম আমি দয়াময় প্রভুতিকে কোথায় চলছো পিছনের দিকে একটু তাকাইয়া দেখো আমার কুদ্দুতি হাতগুলা মাফের হাতগুলা তোমাকে ক্ষমার জন্য আমার হাতগুলো বাড়াই দিছি ওয়াইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব বান্দা কোথায় যাও নবী আমার বান্দা আমার কথা যখন জিজ্ঞাসা করে আপনি বলে দেন আমি আমার বান্দার নিকটবর্তী হাজির আছি যেরকম সুবহানাল্লাহ বান্দা যখন আমাকে ডাক দেয় আমি তার জাইনামাজের সামনে হাজির হয়ে যাই বসে যাই আনা জালিসুম মান যাকারানি জোরে জোরে কোন সুবহানাল্লাহ আসেন আল্লাহ পাকের প্রতি মহব্বত করি ভালোবাসা করি আল্লাহর বন্ধুকে ভালোবাসি মহব্বত করি আল্লাহরে ভয় করি আল্লাহরে ভয় করি গোটা বিশ্ব পৃথিবীর মানুষ হেরে দেখে কাঁপব কোন ইতিহাস আছে আল্লাহর কোন ওলি ব্যক্তিকে আল্লাহর কোন মনোনীত ব্যক্তিকে কোন রাষ্ট্রপ্রধান কোন সিরুমিরু আটকে রাখা পারছেন জোরেগণ আরে মুজাদ্দেদ আলফি সানি রহমতুল্লাহ আটকে রাখছেন না গোয়ালের জেলের ভিতরে সম্রাট জাহাঙ্গীর পারছেনি জেল থেকে বাইর করে দিয়া তার পায়ের উপরে পড়ে গেছিলেন জোরেগণ সুবহানাল্লাহ আরে খাজা মাইনুদ্দিন শাহজাহানি রহমতুল্লাহ পৃথিবীর বিরুদ্ধে যিনি লড়াই করেছেন তারাগার পর্বতে মোহাম্মদ ঘুরির মতো বাদশা যা পারে নাই একজন ফকির মানুষের সঙ্গে আয় বেটা রুহানি শক্তি সামনে কিসের বন্দুক উইরা যাবি গিয়া শাহজালাল রহমতুল্লাহ রাজা গৌর গোবিন্দর সেই স্মৃতি চিহ্নকে আল্লাহ পাক মান করে দিছে দেখেন না তার কোনো স্মৃতি চিহ্নই নাই সব হাওয়া হয়ে গেছে আল্লাহ তার ওলিকে আজও জীবিত রাখছে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি ওখানে অবস্থান করবে তার ফয়জ ও বরকত নেওয়ার জন্য জায়গা থেকে মানুষ যায় ওই যে তাহিয়াতুম ফিল উমুরি ফাস্তাইনু মিন আহলিল কুবুর জোরে জোরে কোন সুবহানাল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে আল্লাহর ওলি ওখানে ঘুমে আছেন দেখেন না আরে পারতো না ইনশাআল্লাহ তাআলা এইটার নাম বাদশাহিত না এটার নাম হলো রিসালাত এবং নবুয়তের অংশ বেলায়েত জোরে জোরে কোন সুবহানাল্লাহ
এই গোটা বিশ্ব পৃথিবীর কাউকে দেখে আল্লাহর ওলিরা কখনোই ভয় পায় না। যারা আল্লাহরে ভয় পায় গোটা বিশ্ব পৃথিবী তাদেরকে দেখে কাঁপবে। তারা একলা ভয় না, বেটা মুইতা দিবি, বাংলা কথা মুইতা দিবি। আল্লাহরে ভয় করেন, পৃথিবীর মানুষ ভয় করবে। আল্লাহর বন্ধুকে ভালোবাসেন, আল্লাহ গাড্ডা ধরে মানুষের ভালোবাসা দেওয়াবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ যখন আল্লাহর জিকির যখন করে, মালায়ালা ফেরেশতাদের মধ্যে হুজ্জাতুল বালাগা আপনারা খুলে দেখুন, ওখানে যা ধাক্কা লাগে, বড় বড় ফেরেশতারা কয় কি পাখার মধ্যে ধাক্কা লাগে, ঘটনাটা কি? ছোট ছোট ফেরেশতাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দেয়, বলে যে ওই ব্যক্তি অমুক জায়গায় মাথায় টুপি দিয়া আল্লাহর নামের জিকির করতেছে, অন্যান্য মানুষদেরকে বলে দাও তাদের কলবের মধ্যে এলকা করে দাও মহব্বত, ভালো যেন বাসে, তার কাজগুলো যেন সমাপ্ত করে দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখানে জিকির করেন, ধাক্কা হেনে লাগে, উল্টা ঘুরে আপনার কাছে এটা সাগর হতে আসে পানি সেথায় আবার চইলা যায়, যেটা হতে আসে পানি সেথায় আবার চইলা যায়। তেমনি মানুষ চলে ফিরে, মনসুর কয় বারবার, কে বলে মানুষ মরে। আল্লাহ পাক যেন কবুল করে নেন। اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإنما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. আল্লাহর বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে মহান রব্বুল আলামিন বাজামাতে মাগরিবের নামাজ পড়ার তৌফিক এনায়েত করলেন আলহামদুলিল্লাহ। পর্দার আড়ালের মা ও বোনেরা, মেহেরবানি করে ধৈর্য ধারণ করে একটু বসেন। আজকে 4 তারিখে দরসে বুখারী অনুষ্ঠানে শ্রোতা হিসাবে আমরা যারা উপস্থিত থাকব, আশা করি আল্লাহ পাক কবুল করে নেবেন। দরসে বুখারীর অনুষ্ঠান যেখানে হয়, আল্লাহর রহমত এবং বরকত সেখানে নাজিল হয়। এত বিশুদ্ধতা, যে কোন বর্ণনাকারী কোন রাবীর থেকে কে বর্ণনা করছে, এইভাবে করতে করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে গেছে। এই বর্ণনার বিশুদ্ধতায় গোটা বিশ্ব পৃথিবীতে কোনো রেফারেন্স বুক, কোনো বই তৈরি হয় নাই। একমাত্র হাদিস শরীফের গ্রন্থ তৈরি হয়েছে, যার নাম হলো আসমাউর রিজাল। এই গ্রন্থ তৈরি হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যখন ওহী নাজিল হইতো আল্লাহর পক্ষ থেকে, সাহাবা ইজমানরা তখন সঙ্গে সঙ্গে তা লিখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমে তার কাতেবে ওহীর মেন ব্যক্তি যিনি ছিলেন, মেন সাহাবী যিনি ছিলেন, যায়েদ বিন সাবিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহীগুলি লিখতেন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলতেন, কথাগুলো হুকুম করতেন, নিষেধ করতেন, সাহাবায়ে কেরাম তাও লেখা রাখতেন। হাদিস শরীফ এবং কোরআন শরীফের মধ্যে যেন গলত না হয়ে যায়, একটা আরেকটার সঙ্গে মিশা যেন না যায়, এর সতর্কতার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, লা তাকতুবু আন্নী গায়রাল কোরআন। তোমরা কোরআন শরীফ ব্যতীত আমার পক্ষ থেকে আর কোনো কিছু লেখাজোকা করো না, একটা আরেকটার সাথে মিশা যাইতে পারে। তখন থেকে হাদিস শরীফের লিপিবদ্ধকরণ বন্ধ ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরে প্রথম যুগ, দ্বিতীয় যুগ, চতুর্থ, তৃতীয় যুগ পর্যন্ত, কারণে সালেস পর্যন্ত হাদিস শরীফের বিভিন্ন ধারা অব্যাহত থাকে। তখন থেকেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আইম্মা মুস্তাহিদিন, সলফে সালিহিন
বিশেষ করে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস সংগ্রহের কাজে নিজেকে নিয়োজিত করলেন। হাদিসের বিশুদ্ধতার ক্ষেত্রে আসাহুল কিতাবে বাদা কিতাবিল্লাহে হুয়া সহিহুল বুখারী, আল্লাহর পক্ষ থেকে কোরআন শরীফ এই কিতাবের বিশুদ্ধতার পরে সবচেয়ে বিশুদ্ধ বই কিতাব হলো বুখারী শরীফ। যেরকম সুবহানাল্লাহ। হাদিস সংগ্রহের জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একজনের কাছে যান, যায় দেখেন কি উনি ওই গাদারে খচ্চরটাকে খাইবার দেওয়ার ভান করে প্রতারণা করতেছে। খাবার মুখের সামনে নেয়, যখন খাইতে আসে তখন খাবারটা টান দিয়ে নিয়ে যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার কাছ থেকে হাদিস শরীফ সংগ্রহ করেন নাই। একটা পশুকে খাবার দেওয়ার ভান করে যখন প্রতারণা করতে পারে, তার কাছ থেকে আল্লাহ রাসূলের হাদিস সংগ্রহ করা যাবে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে তার মাতা যখন কুলে নিয়ে যখন বুকের দুধ যখন পান করাইতেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা ওযু কইরা ইমাম বুখারীকে দুধ পান করাইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই দরসে বুখারী অনুষ্ঠান এখানে 4 তারিখে হয়। শাইখুল হাদিস আমাদের মধ্যে দুইজন, ঢাকা আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস সাহেব হুজুর মাওলানা আব্দুর রশিদ সাহেব, উনিও পিএইচডি করতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আর আমাদের মুফতি মাওলানা মনিরুজ্জামান রব্বানী সাহেব বুখারী শরীফ বর্তমানে তিনি উস্তাদ পড়াইতেছেন। এই দুইজন দরসে বুখারী অনুষ্ঠানে আপনাদের সম্মুখে তাশরিফ এনায়েত করেন এবং ওনারা পরিচালনা করেন। এর আগে কিছু জরুরি কথা থাকে, সম্মানিত উলামা একরাম মেহমানগণ আসেন, আপনাদের সম্মুখে তাদের জ্ঞান গর্ভ আলাপ আলোচনা এনায়েত করেন। আসুন সকলে মিলে ধৈর্য ধারণ করে বসি। জানি না কার রিজিক কিভাবে হবে। এক একজন মানুষের রিজিক এক এক ধরনের, এক একজন মানুষের মনের হৃদয়ের খোরাক এক এক রকমের। জানি না কার দ্বারা মনের খোরাকটা কিভাবে মিটবে, এটা আল্লাহই ভালো জানে। হাটেরা দরবারের শেষ, দরবারের পরিসমাপ্তি নিয়ে বাড়িতে চলে গেলেন। সকল বিপদ থেকে আল্লাহ মুক্তি করবেন ইনশাআল্লাহ। যত পেন্ডিং কাম আল্লাহ পাক হেফাজত করবেন, কাজের সমাধান আল্লাহ করে দিবেন। তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি হবে না, দেরি হয়ে যাবে, হইতে পারে। গতকাল একটা গুরুত্বপূর্ণ কথা আমাদের বয়ানে গেছে, মানুষ ঘরের থেকে বাইর হয়ে কিন্তু মরে না, ঘরে যাই মারা যায় বেশি। জীবন ভরে তো ঘরেই থাকবো, জীবন ভরে তো ঘুমই পারলাম। দুনিয়ার ঘুমের চেয়ে কত বেশি ঘুম কবরে আছে, কত না শত বছর ঘুমাইয়া থাকবো। একটু কষ্ট করি না, মাসে 1-2 দিন একটু ঘুম কম পারি না কেন? দেখা যাবে যে এর মাধ্যমে পরকালের অনেক পাথেয় সঞ্চয় করার তৌফিক আল্লাহ পাক এনায়েত করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা কামেল মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না, ঈমানদারি হবে না যে পর্যন্ত আমি নবী বিশ্ব পৃথিবীর সমস্ত মানুষ থেকে পিতামাতা আত্মীয় স্বজন এমনকি তোমার জানের চাইতো আমি নবী আমাকে ভালো যে পর্যন্ত বেশি না বাসো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে, আল্লাহর বন্ধুকে ভালোবাসা যাবে না আল্লাহর নবীকে যারা ভালোবাসে তাদেরকে যদি ভালো না বাসে। আসরুক্ত সময় বলছি, ভালোবাসা পাইতে গেলে ভালোবাসতে হবে, সম্মান পাইতে গেলে সম্মান করতে হবে। আপনাকে দেখে যদি কেউ ভয় পায়, আল্লাহকে ভয় করেন, আপনাকে দেখে মানুষ ভয় পাবে। আল্লাহর বন্ধুকে ভালোবাসেন, গোটা পৃথিবীর মানুষ আপনারই ভালোবাসবে। বেলায়েতের রাস্তায় যারা আছে তারা সবচেয়ে বেশি আল্লাহরে ভয় পায়, এই জন্য তারা আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে যায়। আল্লাহরে যেহেতু ভয় পায়, গোটা বিশ্ব পৃথিবী তাদেরকে দেখে ভয় পায়। আল্লাহর বন্ধুকে যেহেতু তারা বেশি ভালোবাসে, গোটা বিশ্ব পৃথিবীর মানুষ তাদেরকে ভালোবাসে। আল্লাহ পাক যেন কবুল করে নেন, কলবের দরজাগুলিকে আল্লাহ পাক যেন খুলে দেন। আল্লাহর জিকির করি, কলবের বন্ধ দরজা খোলার চাবি হলো আল্লাহর জিকির।
মনে দিলে শান্তি আসবে, এটা হলো আল্লাহর জিকির। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলেন, বান্দা শান্তি যদি পাইতে চাও, বিশ্ব পৃথিবীর কোথাও শান্তি নাই, শান্তি আছে আমার নামের জিকিরের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত যদি পাইতে চাও, বিশ্ব পৃথিবীর কোথাও জান্নাত তালাশ করে পাইবা না। বেহেশত যদি পাইতে চাও, 3 জায়গায় বেহেশত তালাশ করো। কয় জায়গায়? 3 জায়গায় বেহেশত তালাশ করো। এক, বেহেশত তালাশ করো এই সন্তানেরা, যুবক যুবতীরা, তোমাদের মায়ের পায়ের নিচে জান্নাতকে তালাশ করো, পাইবে। আল জান্নাতু তাহতা আকতাবিল উম্মিহাত, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। আর জান্নাত যদি পাইতে চাও, দেখতে চাও, যেখানে হালকায় জিকিরের মাহফিল হয়, আল্লাহর জিকির হয়, ওইখানে হলো জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। সহিহ হাদিস। আর জান্নাত যদি পাইতে চাও, গোটা বিশ্ব পৃথিবীর কোথাও তালাশ করে জান্নাত পাবে না। জান্নাত যদি পাইতে চাও, ৪,৫০০ মাইল দূরে আমার বন্ধুর রওজায়ে আতহারের সামনে চলে যাও। বন্ধু আমার, যেখানে ঘুমে আছে, আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বাইনা কবরি ওয়া মিম্বরি, আমি যেখানে নবী ঘুমায় আছি আর আমার মেম্বার যেখানে আমি মসজিদে নববীর মধ্যে খুতবা দিতাম, এর মাঝখানের জায়গাটুকু জান্নাতের টুকরা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সোনার মদিনাতে আল্লাহর নবী যেখানে ঘুমায় আছেন আর যেখানে মেম্বার, এর মাঝখানের জায়গাটা রাউযাতুম মির রিয়াজিল জান্নাত, জান্নাতের খণ্ড। জোরে কোন সুবহানাল্লাহ। আর মায়ের পায়ের নিচে জান্নাত। আর যেখানে হালকায় জিকিরের জন্য মানুষ, যেখানে আল্লাহর বান্দারা একত্রিত হয়ে যায়, আল্লাহর জিকির করে, ওই জায়গাটা হলো জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জান্নাতের জায়গা দেখার জন্য, ওই জান্নাতের বাগানে যারা নাকি জিকির আজকার করে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ বলেন, ও বন্ধু, আপনি চলে যান, তাদের একটু খোঁজ খবর নেন, একটু যায় দেখেন। ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। ও নবী, আপনি চলে যান, আমার প্রেমে পাগল পারা হইয়া ঘর থেকে ছুটে এসে যারা একত্রিত হয়ে গোলাকার হয়ে আমি আল্লাহ আমার জিকির ফিকিরে মশগুল হয়ে যায় সকাল এবং সন্ধ্যায়, ও বন্ধু, আপনিও তাদের সঙ্গে বসে একটু খোঁজ খবর নেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াত শরীফ যখন নাজিল হয়ে গেল, আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে গেলেন। কিছু দূর হাঁটার পরে যায় দেখেন কিছু পাগলেরা বসে বসে আল্লাহর জিকির করতেছে সকাল এবং সন্ধ্যায়। আল্লাহর নবী বলতেছেন, কেন তোমরা বসে আছো আল্লাহর জিকির করো? উত্তর করতেছে, আল্লাহকে রাজি খুশি করার জন্য জিকির করি। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহর কসম করে বলেন, আল্লাহ ইউবাহি বিকুমুল মালাইকা, আল্লাহ পাক তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মজলিসে প্রশংসা করতেছে। ওই জাতে পাকের কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমার উম্মতের মধ্য থেকে এমন কিছু মানুষ বানাইয়া দিয়েছে যারা নাকি আল্লাহকে রাজি খুশি করার জন্য সকাল সন্ধ্যায় জিকির করে। আমি নবী, আমাকে তাদের খোঁজ খবর নেওয়ার জন্য আল্লাহ হুকুম করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আসুন, পীর সাহেবরা সকাল সন্ধ্যা কয় না, আল্লাহই কইছে সকাল সন্ধ্যা জিকির করা যাবে। আল্লাহই কইছে জিকির করলে অন্তর প্রশান্তি হয়ে যাবে, এই কলব খুলে যাবে, চাবি হলো জিকির। নবী আমার হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, লিকুল্লি শাইইন সিকালাতুন সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। কোন একটা যন্ত্র যদি জং পড়ে যায়, ওই যন্ত্র পরিষ্কার করার জন্য একটা রাত আছে। মানুষ গুনাহ করতে করতে কলব যদি মরিচা পূর্ণ হয়ে যায়, যদি কালো দাগ পড়ে যায়, এই কলবটাকে পরিষ্কার করার জন্য একটা রাত আছে। রাতের নাম হলো আল্লাহর জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন,
আলা বিযিক্রিল্লাহ, নবী আমার হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। বনি আদমের দেহের মধ্যে এক খণ্ড গোশত আসে, যদি পাক হয়ে যায় সমস্ত শরীর পাক হয়ে যায়, আর যদি না পাক হয়ে যায় সমস্ত শরীর নাপাক হয়ে যায়। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক বলেন, সাবধান হয়ে যাও দুনিয়ার মানুষ, ওই গোশত খণ্ডের নাম হলো আল্লাহর কলব। জোরে কোন সুবহানাল্লাহ। الشيطان جاسم على قلب بني آدم فإذا ذكر الله خنس وإذا غفل وسوس। বনি আদমের কলবের মধ্যে শয়তান ঝাপটি মেরে বসে আছে। আল্লাহর জিকির যখন ওই কলবের মধ্যে পড়ে, শয়তান এই পর্যন্ত দৌড় দেয়, সাগর পাওয়ার আগ পর্যন্ত দৌড়াইয়া দৌড়াইয়া সাগরে ঝাঁপ দিয়া পড়ে। আজ আল্লাহর জিকির করলে কলব খুলে যাবে, এটাই হলো কথা। আল্লাহর জিকির করতে হবে, সাধনা করতে হবে। কেমন করে? যে কোনো না কোনো একটা মানুষের নিকট থেকে নিয়ম কানুন গুলো অবশ্যই আপনাকে আমাকে জেনে রাখতে হবে। যেরকম ঠিক কিনা, একটা যুক্তিও কিন্তু রয়ে গেছে। কাজে কাপড় যদি ময়লা হয়, কাপড়ে সাবান লাগাইলে পরিষ্কার হয়। কলব যদি ময়লা হয়ে যায়, কমপক্ষে 3টা সাবান খাইলে গোলাইয়া কলব পরিষ্কার, নাকি কর? কোন কোন ব্যক্তি পর্যন্ত সাবান গুলাইয়া খাইয়া কলবটাকে পরিষ্কার করে ফেলাইছেন? আল্লাহু আকবার। একটু খারান চিনা রাখি। হ্যাঁ হ্যাঁ ভাই, ওই ওনার বাড়ি নোয়াখালী গেছিলাম খেলা, সাবান গুলিয়া খাইয়া কলব পরিষ্কার করে ফেলাইছে। আলহামদুলিল্লাহ কর। সাবান গুলিয়া খাইলে কলব পরিষ্কার হয় না। সাবান গোলাইয়া বাহিরের জামা কাপড় পরিষ্কার করা যায়, আর কলব পরিষ্কার করতে গেলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের সাবান লাগান লাগে। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল এবং মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন। আজকের এই মাহফিলে যদি কোনো মানুষ কাজে আল্লাহ পাকের জিকির করবেন, সাধনা করবেন, যারা এই জিকির সাধনা করছে তাদের কাছে যাইয়া উস্তাদ ধরে জিনিসটা করতে হইব। এটার বিকল্প কোনো রাস্তা নাই। যে যে কাজের উস্তাদ, হে কাজে হেরে উস্তাদ ধরন লাগবো। যে মাছ ধরার উস্তাদ, মাছ ধরতে গেলে হে উস্তাদের হাত ধরন লাগবো। আর যে যে কাজের উস্তাদ, ওই কাজের উস্তাদ হের কাছে যায়, সেটা জানে নিতে হবে এবং সেটা বুঝে নিতে হবে, তাড়াতাড়ি কাজ হবে। আল্লাহ পাক যেন কবুল করে নেন। সামনে বিশাল একটা কাজ রয়ে গেছে আমাদের। বেজারান নেই আপনারা যে বিশাল একটা কাজ হাতে নিছি। এই বিশাল কাজের পিছনে আঞ্জামও বিশাল। ডেট ঘোষণা করি নাই, কিন্তু হইয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। যমুনা সেতুর ওই চত্বরে বিশাল মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে মাহফিল হবে। ওখানে বিশাল প্যান্ডেল হবে। আমাদের দরবার শরীফের এই প্যান্ডেলের সমান মনে করেন যে আরো 3টা প্যান্ডেলের সমান হবে। স্টেজ আর দরবার শরীফে যে মাহফিল লোক বসান না, ওরা 5টা প্যান্ডেলের সমান প্যান্ডেল। তাহলে কি পরিমাণ কন্যা! যমুনা সেতুর পূর্ব চত্বর দেখেন না কত বিশাল। পুরাটাই তো আমরা প্যান্ডেল করবো ইনশাআল্লাহ তাআলা। মা বোনেরা যারা বার্ষিক মাহফিলে যাইতে পারেন নাই, পারবেন না, তারা যমুনা সেতু মাহফিলে যাবেন। আপনাদের জন্য বিশাল জায়গা করা হবে। ভিতর হোটেলের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ তাআলা। ওখানে যাইন, ভিতরে স্পেশাল মাইক দেওয়া হবে, আপনাদেরকে দেখার ব্যবস্থা করানো হবে ইনশাআল্লাহ তাআলা। ওখানে পুরুষ যারা আছেন সকলের দাওয়াত ইনশাআল্লাহ তাআলা থাকলো। প্রতি 2 বছর অন্তর অন্তর মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে একটা বিশ্ব ইজতেমা হবে ইনশাআল্লাহ তাআলা। বিশ্ব তালিমে জিকিরের পক্ষ থেকে বিশ্ব ইজতেমা হবে ইনশাআল্লাহ। হিন্দু জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের ওখানে সমাগম ইনশাআল্লাহ তাআলা ঘটবে। দেখেন কত হিন্দু ভাইরা যাবে, পরিচয় করাইতে মদিনা ইনশাআল্লাহ তাআলা। এদের জন্য আলাদা জায়গায় থাকবে ওখানে। অত্যন্ত নিঃস্বার্থতা নিয়ে জীবনকে বাজি রেখে কত মানুষের অপমানের গ্লানির হাত থেকে নিজেকে ছিন্ন করে এই জীবন চলার বন্ধুর পথ পারি হয়ে অনেক দুঃখ কষ্টের সাগরকে পাড়ি দিয়ে তবু আল্লাহকে ধৈর্য রাখছি, তবু আল্লাহর বন্ধুর পাওটাকে ছাড়ে দেই নাই, তবু আল্লাহর কুতুব যেই জমিনে
জান্নাতের বাগিচায় যিনি ঘুমে আছেন তবু তাকে ভালোই বাসলাম, ভালো যাকে বাসি তাকে ভালোবেসেই যাব। আমার মুর্শিদ কেবলার পবিত্র জবানিতে একদিন শুনেছিলাম, ঘুমন্ত মানুষকে জাগ্রত করা যায়, ঘুমন্ত মানুষকে জাগ্রত করা যায়। জাগ্রত মানুষ যদি ঘুমাইসা থাকে, এই মানুষকে কোন দিন জাগানো যাবে না। জমি যে বিক্রি করবে তার বিক্রির প্রয়োজনীয়তা থাকতে হবে, যিনি কিনবেন তারও দরকার থাকতে হবে, দুইজনেরই প্রয়োজন থাকতে হবে। পীর শায়েখ তার মুরিদের দরকার প্রয়োজন মনে করতে হবে, মুরিদও তার শায়েখের প্রয়োজন মনে করতে হবে। ছেলে যদি মনে করে বাপরে বাপ বলবো না, হতে পারে। আর বাপ যদি মনে করে আমার ছেলের নাম ধরে ডাক দেব না, তাও হতে পারে। একজন আরেকজনের ভিতরে গ্র্যাভিটেশন থাকতে হবে, আকর্ষণ থাকতে হবে। আকর্ষণ বলয় ছাড়া কোনো কাজ হবে না। ওই আকর্ষণ করার জন্য আল্লাহ পাক হুকুম করেছিলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ যার প্রতি দরুদ ও সালাম পাঠ করি, আমার গভীর প্রেমের আকর্ষণের ছটা যার সাথে আমার মনের হৃদয়ের নিবিড় সম্পর্ক প্রতিষ্ঠিত করেছি, সেই বন্ধুকে তোমরা ভালোবাসো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। জোরে কোন সুবহানাল্লাহ। কবি এইখানে এসেই তো বলেন, নিগুর প্রেম কথাটি তাই আজ আমি শুধাই কার কাছে, যে প্রেমেতে আল্লাহ নবী মেরাজ করেছে। নিগুর প্রেম কথাটি তাই আজ আমি শুধাই কার কাছে। কাজেই ঘুমন্ত মানুষকে জাগ্রত করা যায়। জাগন্যা মানুষ যদি ঘুমাসে, এর কোনোদিন জাগানো যাবে না। অতএব একজন আরেকজনের ভিতরে ডেভোটেড হইতে হবে, একজন আরেকজনের মধ্যে তার বিলীনতা ফিরিয়ে আনতে হবে, তবেই হলো কার্যে সিদ্ধি, হলো হিসাবপত্র হবে। মাঝে মাঝে আমি আপনাদের সম্মুখে তাই বলে থাকি, অনেক আলাপ আলোচনায় হলো, আপনারা শুনলেন। আজকে আমি আসলে যে কথাটা আসলে অনেক ভিতরগত গোপন কথা, ওই কথাটাই আজকে আমরা জানলাম যে গাছেরও নাকি 3টা ইন্দ্রিয় আছে। মানুষ বললে গাছ বলে মারা যায়, তার মানে গাছের অভিমান আছে। যেরকম ঠিক কিনা? গাছ অভিমান করে কিনা? লজ্জাপতি গাছের দাহা দিবেন, দেখবেন বেজার হইয়া পাতা মাতা সুইপা টিপা সুপকের খার হয়েছে, আবার ফাঁকে যান গা, আবার দেখবেন ঠিক হয়েছে। ওর অভিমান আছে, গাছের অভিমান আছে। শ্রীপুর এলাকা, ট্যাংরা এলাকায়, বন এলাকায় যাবেন, ওই জায়গাটা আমি নিজে দেখে আসছি। ওই জায়গায় আব্বা বৈশা উজু করছেন, মাথার উপরে একটা বড়ি গাছ। তো বাড়িওয়ালা, সেদিনকে আমি গত বছর প্রোগ্রাম করে আসছি, তো উনি বলতেছেন যে আব্বা এই জায়গাটায় উজু করছেন, আব্বার জীবন একটা কারামত আমি আপনাকে শোনাম। আমাকে বলেন। ওই বড়ি গাছ আব্বা বলতেছেন, এই মাস্টার সাহেব, এই বড়ি গাছের মধ্যে কি বড়ি ধরে? বড়ে ধরে বছর একবার। কে সারা বছর ধরা হারে না? এই বড়ি গাছ সারা বছর ধরা হারে না? তখন এই মাস্টার খারে কয় কি, কয় হুজুর এইটা কথা বলে কেমন কথা, সারা বছর বড়ি ধরবো নি, 12 মাসে বড়ির জাতুলি সে ধরে। তারপরে থেকে আব্বা যাওয়ার পর থেকে এই যে বড়ই ধরলো, বড়ি গাছ যতদিন ছিল জীবন ভরে বড়ই ধরছে। এরপর জিজ্ঞাসা করছে, কয় আপনার দেশে মধু পাওয়া যায় না? কয় আব্বা আমার এলাকায় তো মধু কম কম চাইতে পারো না, কয়টা মধুর চাইক পড়লে ভালো হইতো। তার 3 দিনে ঘুরলো না, আমার দেখাইতেছে, কয় এই গাছের মধ্যে বড় বড় মধুর চাইক পড়ছিল, 2টা চাইক, 1 মন কত, মানে কত পাহাড়ি, 1 মন 12.5 কেজি মধু হয়েছিল, এরকম বড় এক চাক পড়ছে। ওই যে ছোট গাড়িটা যশোর 324, ওই গাড়িতে আব্বা তখন তরিকার কাজ করতো। ওই বাড়ির বাইরে মরে দুয়ার আমার দেখাইছে, কয় বিরাট এক আম গাছ, আম গাছ রয়েছে, ওই গাড়িটা আম গাছের নিচে রাখছে, ভালো আকাশ টাকা ঝড়মার কোনো কিছুই নেই। তা আব্বা কইছে কি, মাস্টার সাহেব গাড়িটা একটু সরাই রাখার কাম, একটা ডাইল ভেঙে পড়লো তো গাড়িটা ভেঙে যাব। কয় আব্বা আপনি কি কন, জীবন বলে আমরা বসি, তারপরে গাড়ি গুড়ি রাখি, কত শক্ত আম গাছ ডালি রে, ভাঙবো কে? আকাশে ঝড় নাই, বৃষ্টি নেই, কিছু না। কয় সাবধান থাকা ভালো না? ওই 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 যে মাস্টার সাহেব কয় সাবধান থাকা ভালো না?
ওই পীরে যখন করলো গাড়িটার হরে এই যে এই যশোর কত 324 এই গাড়িটা গাড়িটা সরিয়ে আলাদা করে এদের ফাঁকে সরিয়ে রাখলাম। রাত তখন 3টা বাজে, হঠাৎ করে গুরুম করে শব্দ হয়েছে, বিরাট এক ডাইল গাড়ি যেখানে রাখতে হয় গাছের নিচে ডাইল দুমড়িয়া মুছে ভেঙে পড়ছে। লোকজন বাইরে আইছে, গাড়ির ডাইল ভেঙে পড়ছে। হাই সর্বনাশ, যদি আব্বার গাড়ি রাখতাম এ হামলা সব চুরমার হয়ে যেত গা। আচ্ছা আব্বা কি মিলছে না? এই হলো কার। আরো কত কিছু কেরামতি এগিনা আব্বার পর্যন্ত কেরামতি যাওয়ার ঠেহা নাই। আব্বার কাছে মুরিদ যারা সেই কেরামতির ঠেলাই বলবো আসছি। আরেক মানুষের খবর জানি, হে এক গাছের কইছিল আর কি টেস্টিং করার জন্য আর কি, হে গাছও মরছে। হে আব্বার এক মুরিদ, এটা কন যাবো না নাম, হে গাছও মরছে। এরকম 3 গাছ মরছে, ভালো তাজা গাছ, পাতা টলা শুরু করছে, এই তো মরে গেল। কথা এটা খুব সত্য কথা। এটা গাছ মরে, একটা মানুষ মাইরে ভালাই তখন গাছ মরে। গাছে তো কত শক্তিশালী, একটা মানুষকে মাইরে ফেলে তার পিলা লিভার হজম করে দেওয়া যায় এটা একবারে। কিন্তু আসলে প্রকৃতপক্ষে এটা গুনার কাজ, এটা করা এটা ঠিক না। যাদের এই শক্তি থাকে এটা সাধারণত করে না তারা এটা, কিন্তু এটা অ্যাপ্লাই করলে ঠিকই আর হ্যার কাম শেষ। যদি খেয়াল করে বলে, যদি ওর পৃথিবীর কোনো ডাক্তারই মিলবে না, ওর একবার সব একবারে খতম হয়ে যাবে একবারে সব। এটা গোলাকান্দা যায় আমার নানির বাড়ি শেষ সফরে আব্বা গেল, পেট্রোল নাই, পেট্রোল আনবার যাব, স্টার্ট দিছে, হে পেট্রোল ছাড়া 1.5 ঘন্টা ওই জেনারেটর চলছে। অবাক কাণ্ড এটা। আরে গোসিঙ্গার ওই যে ওই এলাকা, শ্রীপুর ওই এলাকা, বৃষ্টি কাদার মধ্যে আমাদের দরবারে এক বক্তা মোটরসাইকেল চইরা গেছে, সামনে কেদা খাবার টবর ইটি, ওন্দা হুন্ডা যাইব না। হ্যাঁ আব্বা এনে হুন্ডা তো যাবে না, কয় চালাও। আমি কইলাম চালাই পারো না, পরে হুন্ডা চালাই আহার। হে কয় হুন্ডা তো ঝাঁকি মাকি লাগে না, ঘটনা কি ঝাঁকি লাগে না কে? কয় আমি চাইয়া দেখি মাটি থেকে প্রায় 1 হাত সুন্দর হুন্ডা যাইতেছে। আব্বা পিছন থেকে আঙ্গুল দা টিভি দিছে পেটের মধ্যে, কয় কি খবর, কি কেমন বুঝেন? আয়া পড়ছে। হ্যাঁ সে কয় সাবধান, আমি জীবিত থাকতে এটা কইও না কারোর কাছে। কত কিনা করবেন কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কারামাত হলো সত্য, এটার মধ্যে হলো বিশ্বাস স্থাপন করতে হবে। আজকে কথা বলা না একটু কষ্ট লাগতেছে আর কি, ভালো লাগতেছে না আর কি। তবু আপনাদেরকে দেখলে তো আমার শান্তি লাগে, যতক্ষণ পারি ততক্ষণ হলে বলি। এই বাকি আলাপ আলোচনা যমুনা সেতুর পূর্ব প্রান্ত হবে ইনশাআল্লাহ তাআলা। ওই দিন মানিকগঞ্জের মধ্যে জেকের কদ্র করা হয়, ওই দিন দেখান না বুঝি কি। আল্লাহ জানি কবুল করেন। সব পার্টির মানুষরাই একখানে হয়েছে, সবাই মিলে এই মাহফিল হবে ইনশাআল্লাহ। বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম, আরো যারা অন্যান্য পার্টি, তবলিগ জামাত টামাত আছে, সব একখানে সব মিলছে, সব মিলাই জিকির হবো ইনশাআল্লাহ তাআলা। আর জিকিরের সামনে কোনো কিছু থাকে নাকি, ভূত পয়সা পলা। আল্লাহ পাক জানে কবুল এবং মঞ্জুর আল্লাহ পাক জানে করে না। আজকের মাহফিলে যদি কোনো মানুষ এসে থাকেন, সকলে গায়ে গায়ে ডান হাতে ধরেন। আল্লাহ কোন বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा के अमल सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत के अमल, आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा, अल्लाहुम्मा आमीन। আল্লাহ কবুল করে নাও, মাফ কইরা দাও, জীবনের গুনাহ খাতাগুলিকে মাফ করো। আল্লাহ রে তোমার আশিক বানায়া না, তোমার পাগল বানায়া না, তোমার বন্ধুর পাগল বানায়া না।
আল্লাহ আমার মুর্শিদের সঙ্গে আমাদেরকে কবুল করে নাও, পর্দার আলে মা বোনদেরকে কবুল করে নাও। যারা জানমাল টাকা পয়সা দেয় সাহায্য সহযোগিতা করলো, মাওলা রে তোমার পাগল বানাইয়া না, বিপদ আপদ থেকে মুক্তি করে দাও। অসুখ বিসুখ বিমার আযাবে যারা ভুগতেছি সে ভাই আজালা দান করে দাও। আলেম ওলামা হাফেজকারী যারা আমার সঙ্গে হাত তুলেছে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমাদের মাহফিলকে কবুল করে নাও। আয় আল্লাহ এই মাহফিল থেকে যারা বাড়িতে চলে যাবে, আগামী মাসিক মাহফিল যদি ভাগ্যে কাওর না ঘটে, এই ময়ার মধ্যে থেকে যদি এই বাগান থেকে কোন ফুল যদি ঝরে যায়, মাওলা রে কবুল কইরা না। দেখতে দেখতে জীবনের সোনালী দিনগুলো চলে গেল। ছোট বাচ্চা শিশু ছিলাম, যুবক হইলাম, সংসার জীবন হইল, আবার দাড়ি চুল গুলো একটা একটা করে সাদা হইয়া গেল। না জানি মরণের বাতাস শরীরে লাইগা গেছে, কবরের মাটি শরীরে মাখাইয়া গেছে, কবে জানি দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। বুঝলা না রে অবুঝ মন, কেন বুঝলা না? পরের খাটনি খাইটা গেলা, আপনার খাটনি চিনলা না। বুঝলা না রে অবুঝ মন, কেন বুঝলা না? চিরদিনের মতন হইবা না। ভাই বলো, বন্ধু বলো, সবই তো পরে পরে। অন্ধকার কবরেতে মাওলা বিনে কোনো বান্ধব নাহিরি। বেলা যাবে, সন্ধ্যা হবে, আর তো সকাল হবে না। দেশের মানুষ দেশে যাবে, আর তো ভিড় আসবে। যাদের আত্মীয় স্বজন পিতা মাতা হারে কবরবাসী হয়ে গেছে, আল্লাহ ওই এতিমদেরকে কবুল করে নাও, তাদের কবরগুলোকে বেহেশতের বাগান বানাইয়া দাও। পর্দার আলে মা বোনেরা আমাদের সঙ্গে হাত তুলেছে, মনের দুঃখ কষ্ট দূর করে দাও। আমার আত্মীয় স্বজন যে যেখানে আছে কবুল করে নাও। আল্লাহ প্রত্যেকটা সংসারকে সুখময় করে দাও। ইয়া মুআল্লিফাল কুলুব আল্লিফ বাইনানা। আল্লাহ স্বামী স্ত্রীর মহব্বত প্রেম ভালোবাসার প্রতিষ্ঠিত করে তুমি করে দাও। দুঃখ দুর্দশা দূর করে দাও। আল্লাহ আমাদের দানগুলোকে কবুল ও মঞ্জুর করে নাও। আমার মুর্শিদের সঙ্গে আমাদেরকে কবুল করে নাও। মাহফিলের হাদিয়াটুকু আমার মুর্শিদের পাক রুহের উপরে পৌঁছিয়ে দাও। আল্লাহ কত আশিকেরা পাগলেরা ঘরে থেকে ছুটে আসছে এই 3 তারিখ 4 তারিখে মাহফিলে, ওই পাগলদের সঙ্গে আমাদেরকে কবুল করে নাও। দুনিয়ায় কান্দাইয়েন মাওলা, কবরে কান্দাইয়েন না। দুনিয়ায় কান্দাইয়েন মাওলা, হাসরে কান্দাইয়েন না। আল্লাহ জীবনের গুনাহ খাতাগুলিকে তুমি মাফ করে দাও। আল্লাহ যত গুনাহ করেছি গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তোমার আশিক বানাইয়া নাও, তোমার পাগল বানাইয়া নাও। দুনিয়ার পাগল বানাইও না, দুনিয়ার মহব্বত কলব থেকে তুমি উঠাইয়া নাও। আল্লাহ তোমার মহব্বতে প্রেমে পাগল পারা হইয়া গভীর রাত্রিতে উঠে যারা আল্লাহ আল্লাহ জিকির করে, তোমার নাম যারা নেয়, ওই চোখের পানিতে বক্ষ জমিনকে ভিজায়। ওই আশিক পাগলদের চোখের পানি দ্বারা আমাদের গুনাহগুলিকে ভাসায়া নাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াফবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।